আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেওনঝাড়ের চারবারের বিধায়ক আদিবাসী নেতা মোহন চরণ মাঝি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আজই শপথ নেবেন টিডিপির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরবর্তী সেনা প্রধান হচ্ছেন। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক সন্ত্রাসবাদী মারা পড়েছে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনী নিযুক্ত 2 ভারতীয় নিহত হবার পর বিদেশ মন্ত্রক রাশিয়ায় কাজের সুযোগ খোঁজার ব্যাপারে আবারও সতর্ক করেছে। ইয়েমেন উপকূলের কাছে নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 49 জন অভিবাসীর মৃত্যু। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অন্য ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আজ সেই বিস্তারিত খবরে। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির মোহন চরণ মাঝি। ভুবনেশ্বরের জনতা ময়দানে আজ সন্ধ্যায় তিনি শপথ নেবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপির বিধায়ক দল সর্বসম্মতভাবে 52 বছর বয়সী মাঝিকে তাদের নেতা নির্বাচিত করে। আদিবাসী নেতা মোহন চরণ মাঝি কেওনঝাড় থেকে নির্বাচিত 4 বারের বিধায়ক। এছাড়াও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন 2 জন, কনক বর্ধন সিং দেও এবং প্রগতি পারিদা। সিং দেও একজন প্রাক্তন মন্ত্রী এবং পাটনাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। অন্যদিকে শ্রীমতী পারিদা নিমাপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রথমবারের বিধায়ক। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি 147টি আসনের মধ্যে 78টিতে জিতেছে। এবারই প্রথম বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলো। নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেপি 24 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর এবার পরাজিত হয়। তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কেশারাপল্লী আইটি পার্কে সকাল 11:27 শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই নিয়ে 4 বার তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর। শ্রী নাইডু ছাড়াও টিডিপি এবং তার জোটসঙ্গী জনসেনা পার্টি ও বিজেপি সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে রাজ্যপাল এস আব্দুল নাজিরের সঙ্গে দেখা করে শ্রী নাইডু সরকার গঠনের দাবি জানান। এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় শ্রী নাইডুকে অভিনন্দন জানিয়ে তাকে সরকার করার আমন্ত্রণ জানান রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী প্রচার পর্বে সারা ভারত জুড়ে জনসাধারণ তার প্রতি স্নেহের চিহ্ন হিসেবে তাদের সোশ্যাল মিডিয়াতে মোদী কা পরিবার যুক্ত করেছে। তিনি এর থেকে প্রচুর শক্তি অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী জানান, দেশের জনগণ এনডিএকে টানা 3য়বার সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং দেশের উন্নতির জন্য কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সকলের এক পরিবার হওয়ার বার্তা কার্যকর হওয়ায় তিনি জনগণকে ধন্যবাদ জানান। এরপরই তিনি সমাজ মাধ্যম থেকে মোদী কা পরিবার মুছে ফেলার অনুরোধ করেন। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন। 30 জুন দায়িত্ব নেবেন তিনি। ওই দিনই অবসর নিচ্ছেন বর্তমান চিফ অব দ্য আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে। 1984 15 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলসের ইনফ্যান্ট্রি বিভাগে নিযুক্ত হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রায় 40 বছরের কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। ডিজি ইনফ্যান্ট্রি এবং উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে জিওসি-ইনসি হিসেবে দায়িত্ব পালনের পর লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ নিযুক্ত হন। রেওয়া সৈনিক স্কুল, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও আমেরিকার আর্মি ওয়ার কলেজের প্রাক্তনী লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী ডিফেন্স ও ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল করেছেন। স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মিলিটারি সায়েন্সে মাস্টার্স করেছেন তিনি। পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং তিনি 3টি জিওসি-ইনসি কমেন্ডেশন কার্ড রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে। আন্তর্জাতিক সীমান্ত এলাকার হীরানগর সেক্টরের সেদা সোহাল গ্রামে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। দুপক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। আরও 2 জঙ্গি ওই গ্রামে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। তল্লাশি অভিযান অব্যাহত। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনী নিযুক্ত 2 ভারতীয় নিহত হয়েছেন। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোয় ভারতীয় দূতাবাস রুশ কর্তৃপক্ষকে এবং নতুন দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে এই ঘটনায় কড়া বার্তা পাঠিয়েছে। রুশ সেনাবাহিনীর সঙ্গে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ছেড়ে দিতে এবং দেশে ফেরাতে বলেছে ভারত। পরবর্তী সময়ে ভারতের কোনো নাগরিককে আর যাতে নিয়োগ না করে রাশিয়ার সেনা, সেই দাবিও জানানো হয়েছে। রাশিয়ায় কাজের সন্ধান করার সময় সতর্ক থাকার জন্য ভারতীয়
ভারতীয় নাগরিকদের আবারও আবেদন জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রুশ সেনাবাহিনীকে সাহায্য করার কোনো কাজের সুযোগ পাওয়ার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেছেন। ইয়েমেন উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 49 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন 140 জন। সোমালিয়ার বন্দর শহর বোসাসো থেকে রবিবার সকালে 260 জন শরণার্থীকে নিয়ে পাড়ি দেয় নৌকোটি। ইয়েমেনের সাবোয়া প্রদেশের উপকূলের কাছে উল্টে যায় সেটি। এই শরণার্থীদের মধ্যে ছিলেন 90 জন মহিলা। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তৃতীয় দফায় আন্তর্জাতিক যোগ দিবসে মিডিয়া সম্মানের কথা ঘোষণা করেছে। দেশে এবং বিদেশেও যোগের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ইতিবাচক ভূমিকার স্বীকৃতিতে 2019 জুনে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান আয়োজিত হয়। এবারের অনুষ্ঠানে মুদ্রণ, টেলিভিশন ও বেতার এই 3 বিভাগে যোগ নিয়ে সেরা কভারেজের জন্য দেওয়া হবে 11টি করে 33টি সম্মান, যা পাওয়া যাবে ইংরেজি এবং 22টি ভারতীয় ভাষার অনুষ্ঠানের জন্য। প্রতি বছর 21 জুন পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বে সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্য যোগ চর্চাকে গণ আন্দোলনের রূপ দিয়েছে এই দিবস। শারীরিক মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক জীবনচর্চায় যোগের উপযোগিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। মিডিয়া সম্মানের জন্য মনোনয়ন দাখিল করতে হবে নির্দিষ্ট আকারে। সঙ্গে থাকতে হবে 12 থেকে 25 জুনের মধ্যে প্রকাশিত অথবা সম্প্রচারিত কভারেজের ক্লিপিংস। মনোনয়ন পেশের শেষ দিন 8 জুন। বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে 2 বার ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী বছরে একবারই পড়ুয়ারা এইসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বোর্ডের ফল ঘোষণায় বিলম্ব, স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যার কারণে যারা ভর্তি হতে পারেনি সেই সব শিক্ষার্থীরা উপকৃত হবেন। আগামী শিক্ষাবর্ষের জুলাই, আগস্ট এবং জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই ভর্তি প্রক্রিয়া চলবে। ডাক্তারের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএকে নোটিশ দিয়ে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। তবে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেয়নি। প্রশ্নপত্র ফাঁস, অতিরিক্ত নম্বর দেওয়া সহ একাধিক অভিযোগের পরীক্ষা বাতিল করতে চেয়ে করা আবেদনের শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এহসানুদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চ গতকাল জানায়, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, তাই এনটিএকে এর উত্তর দিতে হবে। আগামী 8 জুলাই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 4 জুন নিট পরীক্ষার ফল প্রকাশিত হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি সহ পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে আগামী 2-3 দিন তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আর.কে চেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, উত্তরপ্রদেশ ও দিল্লিতে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, কোঙ্কণ, মহারাষ্ট্রের কিছু অংশে অগ্রসর হয়েছে। এর প্রভাবে কেরালা, কর্ণাটক এবং কোঙ্কণের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের জেরে চলতি মাসের 15 তারিখ পর্যন্ত কেজি থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস বন্ধ রাখা হয়েছে। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে আজ ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। একটি বলও খেলা যায়নি। এদিকে অ্যান্টিগুয়া ও বারবুডার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অন্য ম্যাচে অস্ট্রেলিয়া নামিবিয়ার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 17 ওভারে 72 রান করেছে। টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বে ভারত আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এদিকে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ লিগ পর্বের অন্য ম্যাচে পাকিস্তান 7 উইকেটে কানাডাকে হারিয়ে দিয়েছে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল পাকিস্তান টসে জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে তারা 106 রান করে। 107 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 15 বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেওনঝাড়ের চারবাড়ির বিধায়ক আদিবাসী নেতা মোহন চরণ মাঝি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন টিডিপির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরবর্তী সেনা প্রধান হচ্ছেন। খবর শেষ হলো।